প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মহিমায় অশেষ কৃপায় আমরা জুমার দিনে সবাই একত্রিত হতে পেরেছি, মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী, আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার দিনে আপনারা বেশি করে সালাত এবং সালাম পেশ করার চেষ্টা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অন্তত আমরা যখন নাম শুনতে পাচ্ছি তখনও যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এটাও একটা অংশ। কারণ আমরা দুরুদের যে ফজিলতটা শুনি, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনের কথা বলতে গিয়েই দুরুদের ফজিলতটার কথা এসেছে। যদিও এটা আমভাবে বেশি বেশি করে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ পড়া, পড়েন তো আস্তাগফিরুল্লাহ, খুব বেশি বেশি করে পড়তে থাকবেন, এটা একটা আস্তাগফিরুল্লাহ। আর রাসূলের প্রতি দরুদ বা সালাত এবং সালাম এই দুইটাই বেশি বেশি করে পেশ করার চেষ্টা করবেন। সূরা কাহাফ পড়েন আপনারা কেউ? আলহামদুলিল্লাহ, সূরা কাহাফ পড়বেন। মসজিদে আগে আগে আসবেন, আর আসর পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা একটু মূল্যায়ন করবেন। হাদিসে আসছে যে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়ার কোনো অংশটুকুই ফেরত দেন না, পুরোটাই কবুল হয়। উল্লেখযোগ্য একটা অংশ হলো, সময় হলো আসর থেকে নিয়ে মাগরিব বা মাগরিবের পূর্ব মুহূর্তে, সূর্যাস্তের পূর্ব মুহূর্তে মসজিদে চলে আসবেন। এসে 2 রাকাত সালাত আদায় করে, মসজিদের সালাত আদায় করে আজানের জন্য অপেক্ষা করবেন। আর 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে প্রাণ খুলে কিছু বলবেন, কিছু চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তিনিও দিবেন। একটা হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন মুসলিম যদি দোয়া করে, অবশ্যই এই দোয়ার বিপরীতে আল্লাহ 3টা কিছু তাকে দান করেন। এক, দোয়াটা কবুল হয়ে যায়। যদি কিছু দোয়া কবুল না হয়, অর্থাৎ আপনি যেটা চাইলেন সেটা পেয়ে যাবেন। যদি না পান তাহলে এটা ইয়াদাখিরু লিল আখিরাহ, এটা আখিরাতের জন্য গুদামজাত করা হবে। সুবহানাল্লাহ, তাহলে লস আছে। যদি সেটাও না হয়, অন্তত আপনি এটা পাবেন যে আপনার আরো কোনো বিপদ আপদ, মুসিবত ইত্যাদি যেগুলো আসার, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে সেগুলো সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দোয়া করার জন্য সময় বেছে নেবেন। দোয়া করতে হয়, আল্লাহ দোয়া না করলে কিন্তু রাগ করে, বুঝেন এটা? আমরা এমন ভাবে মানে বিমুখ হয়ে গেছি দোয়া থেকে, যে দোয়াও আমাদেরকে আর করা লাগে না। টাকা আছে, পয়সা আছে, পকেটে টাকা থাকলে দোয়া করা লাগে না। সকালবেলা উঠতেছি, নাস্তা পাচ্ছি, গাড়ি আছে, গাড়িতে চড়ে এক জায়গাতে চলে যাচ্ছি, তারপরে দুপুরে খাবারটা ঠিকঠাক পাচ্ছি, কারণ দোয়ার তেমন প্রয়োজন হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক 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 বেশি দোয়া করতেন। সুবহানাল্লাহ। আপনি যদি কিতাবুদ দাওয়াত খুলেন তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষ, তিনি এত দোয়া করতেন কেন? আশ্চর্যের একটা দোয়া হলো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। একবার বলেন তো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এইটা আসলে যদি আপনি দারুণ ভাবে চিন্তা করেন তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায় না। কেন যায় না বলতেছি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তার ঘোষণা হয়ে গেছে তিনি কি জান্নাতে, জান্নাতে তিনি সর্বপ্রথম প্রবেশ করবেন। তার জন্য একটা আলাদা স্পেশাল জান্নাত তৈরি করা আছে। সুবহানাল্লাহ। তার সুপারিশ ছাড়া মানব জাতির কোনো মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। এত কিছুর পরে এই দোয়াটা কি, হে আল্লাহ, তুমি আমাকে, আমার অন্তরের পরিবর্তনকারী মহান রব, তুমি আমাকে তোমার দ্বীনের উপরে অটুট রাখো। সুবহানাল্লাহ। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পড়তেন? উনি ভয় পেতেন। উনি ভয় পেতেন যে না জানি আমি কোন সময় আমার পাপ পিছলে চলে যাই। কারণ অনেক নবী রাসূল এমন হয়েছে, ছোটখাটো তাদের অপরাধ
মানে গৃহীত আছে, তাদের অপরাধগুলো লিখিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই নিষ্পাপ, তার কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই দোয়া পড়ার কারণে সুতরাং আপনি এমন কিছু হয়ে যান নাই যে দোয়া করতে হবে না। দোয়া মন ভরে প্রাণ ভরে লম্বা সময় দোয়া করবেন। আগে বেদাতি দোয়া হতো, ওগুলো বেদাত, পৃথিবীর সব বিদ্যান বেদাত বলেছেন। তাহলে ওর পিছনে পড়ে না থেকে আপনি নিজে নিজে একটা সময় বের করেন, আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকে আল্লাহর প্রতি সুধারণা, এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি সুধারণা মানে আপনার কি মনে হয় আপনি একজন তাওহীদ পন্থী একজন মুসলিম? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আদায় করার চেষ্টা করেন সেটা বলবো না, আদায় করেন। আপনি শিরক বিদআতও করেন না, আল্লাহর ফরজিয়াত আপনি ইনকার অস্বীকার করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা আল্লাহকে অপমান করেন না। তাহলে আপনার ধারণা কি আল্লাহ আপনাকে অপমান করবে? অপমান করবে? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ব্যাপারে সুধারণা। আমি যত বড়ই গুনাহগার হই না কেন, আল্লাহ হলেন গফফার, আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন তাওয়াব। তাওয়াব শব্দের অর্থ কি কেউ জানেন? তাওয়াব মানে হ্যাঁ, তওবা কবুলকারী। আরো সুন্দর অনুবাদ আছে, কে বলতে পারে? আরো সুন্দর অনুবাদ হলো বারবার তওবা গ্রহণকারী। সুবহানাল্লাহ। তার মানে একবার তওবা গ্রহণ করে না, এই জন্য আল্লাহর নামই হচ্ছে তাওয়াব। আবার দেখেন আল্লাহর নাম, আপনারা তো গফুর মানে জানেন, গফুর ক্ষমাশীল, এবং এই ক্ষমার কোনো মেয়াদ নাই, কোনো অন্ত নাই, কোনো পরিমাণ নাই, কোনো সময় নাই। উনি গফুর, গফুর, মৃত্যু পর্যন্ত আপনার এই নামটা আপনি স্মরণ করতে পারেন এবং তাকে গফুর বলে ডাক দিয়ে আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আবার এটার চাইতে আরো উন্নত মানের আরেকটা নাম আছে, ওটা কি? গাফফার। আছে, নাম আছে না? আল্লাহর কাছে যদি গাফফার নাম, মানে এই গাফফার শব্দের অর্থ হলো ক্ষমাশীল, ঠিক আছে, তবে যিনি বারবার ক্ষমা করেন, অনেক বেশি বেশি ক্ষমা করেন, তার নাম হলো গাফফার। সুবহানাল্লাহ। তার মানে আপনি হয়তো হতাশা ফিল করতেছেন, হতাশায় ভুগতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে ক্ষমা করবেন না, কিন্তু আল্লাহ তার নাম রেখে দিয়েছেন গাফফার। তার গুণ হলো গাফফার, তার গুণ হলো তাওয়াব, যার গুণ হলো রহমান, যার গুণ হলো রহিম। তাহলে এত কিছু গুণে যিনি আছেন, তার কাছে কি হতাশা চলে? ইনশাআল্লাহ আমরা হতাশ না, হতাশ। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। হে মুমিন, তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে তুমি চিন্তাও করো না, কোনো ভয়ও করো না। চিন্তাটা হলো দুনিয়া এবং আখিরাতে, কিন্তু এটা লেটে হয়। চিন্তাটা খুব গভীরভাবে এবং দেরিতে হয়, আর ভয়টা ইনস্ট্যান্ট, এখনই ভয়, এখনই ভয়। এইটাকে বলা হয় ভয়, অর্থাৎ মৃত্যুর সময় মানুষ ভয় পায়। আর আখিরাতের ব্যাপারে, পরকালের ব্যাপারে মানুষ চিন্তায় থাকে যে কি হবে না হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোই দূর করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যখন মানুষ মারা যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান, ফেরেশতা এসে তাদের ঘাড়ে হাত দেয়, উপস্থিত হয়, উপস্থিত হয়ে বলে তোমরা না ঈমান এনেছো, তোমরা না আমানতু বিল্লাহ বলেছো, বলেন তো আমানতু বিল্লাহ। আবার বলেন আমানতু বিল্লাহ। এটা বললে ঈমান তাজা হয়। মাঝে মাঝে বলবেন, এটা বলবেন এবং কালেমা শাহাদাত বলবেন, তাহলে ঈমানটা আবার নবায়ন হবে, নতুন ভাবে আপনার ঈমানটা আপনার ভিতরে অন্তরে ঢুকবে। যদি আপনার কোনো শিরক হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, যদি ছোটখাটো রিয়া ঢুকে যায়, বলবেন সাথে সাথে আমানতু বিল্লাহ। আবার বলেন এই আমানতু বিল্লাহ বলে এর উপর যারা থেকেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা নামিয়ে দিয়ে সে মৃত্যুর সময় বলতেছে লা তাখাফ, খবরদার ভয় পেও না, তুমি ভয় পেও না, আর আখিরাতের ব্যাপারে চিন্তাও করো না।
আমরা এই যে তোমার সঙ্গী হলাম এখন থেকে নিয়ে কবর এবং কবর পর্যন্ত, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমরা তোমাদের সাথেই থাকবো। সুবহানাল্লাহ। এই ধরনের একটা ঘোষণা যদি আপনি পান, সুবহানাল্লাহ, যদি এই ধরনের একটা ঘোষণা আপনাকে দুনিয়াতেই কোনো ডিসিএস এসে দেয়, কোনো মিনিস্টার এসে আপনাকে দেয়, তাহলে আপনি কেমন ফিল করবেন? আপনি একটু ভেবে দেখেন। কিন্তু বড় বড় মহান ফেরেশতা, হাদিসে আসছে মহান ফেরেশতার কথা, মানে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, এই ধরনের বা আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী গুরুত্বপূর্ণ যে ফেরেশতাগুলো আছে, এই ফেরেশতাগুলো আপনার কাছে এসে বলবেন যে তুমি ভয় পেও না, চিন্তাও করো না, আমরা তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ভালো ধারণা পোষণ করা। আর একটু বলি, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করা, আপনি একটু ফিল করবেন, হ্যাঁ, নিজেকে খবরদার অহংকারী ভাববেন না, নিজেকে এমন ভাববেন না যে আমি অনেক কিছু করে ফেলেছি। আপনি এক রাকাত সালাত দিয়ে রাত পার করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা আয়াত দিয়ে পুরো রাত জেগেছিলেন, আপনিও এমন হন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে সাক্ষাৎ কোন গুনাহ করেছেন কোন সাহাবী বলতে পারেন না, এবং উনিও নিজে কোনোদিন গুনাহ করেন নাই, আপনি ওই পর্যায়ে যান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে শয়তানি পালিয়ে যেত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অন্তত 7-8 বার জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ হলো ইলমের শহর, ইলমের শহর, রাসূল সাল্লামের আপন চাচাতো ভাই, নিজের মেয়ের জামাতা, তাহলে তাদের মতো তো আপনি হন নাই। তাহলে অহংকার করার কিচ্ছু নেই, অহংকার করার কিছু নেই। জাস্ট একটু ফিলিংটা নিয়ে আসতেছি আমি। একটু ভাবেন তো যে আজকে আমি কোনো পাপ করি নাই, আমি কারো ক্ষতি করি নাই, কারো উপর জুলুম করি নাই, কাউকে অভিশাপ দিই নাই, কাউকে আমি গালি দিই নাই, ফজর সালাত জামাতের সাথে আদায় করেছি। কোন সালাতটা সর্বোত্তম কে বলতে পারে? আর না না, আমি একটাতে আছি, একটাই উত্তরটা কমপ্লিট হয় নাই। আচ্ছা আমি বলে দিই, ফজরের সালাত এটা ঠিক আছে, ফজরের সালাতের জামাত এটাও ঠিক আছে। মনে রাখবেন, ফজরের সালাতের জুমার দিনের ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা পড়েছেন তারা তো ভাগ্যবান, যারা এই জামাতের সাথে যারা পড়েন নাই, আমি মনে করি আপনাদের একটু হলেও কপাল পড়েছে। ভবিষ্যতে চেষ্টা করবেন সবাই, একটু মন ভরে বলেন তো ইনশাআল্লাহ। জুমার দিনের ফজরের সালাত অবশ্যই জামাতের সাথে পড়বেন, যে কোনো ভাবে, যে কোনো স্থানে। যখন পারলেন না, সফরে আছেন, অন্তত যেখানে জামাত হচ্ছে সেখানে গিয়ে হাজির হন, সেখানে হাজিরা দিয়ে ফজরের সালাতটা জামাতের সাথে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, কারণ এই সালাতকে সর্বোত্তম সালাত বলা হয়েছে। তাহলে আপনি আজকে ফজরের সালাত জামাতের সাথে পড়েছেন, কোনো গুনাহ করেন নাই, ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনো কিছুই করেন নাই, তাহলে আল্লাহর ব্যাপারে আপনার ধারণা কি? এখন যদি আপনি দুনিয়া থেকে চলে যান, তাহলে আল্লাহ আপনাকে কি গ্রেফতার করবে? ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ গ্রেফতার করবে না। আপনারা এই ভালো ধারণাটা নিয়ে থাকবেন। তারপরেও আমি আপনাকে 5টা জায়গার কথা বলবো যে মানুষের উচিত এই 5টা জায়গায় আল্লাহর ব্যাপারে খুব ভালো ধারণা রাখা, আল্লাহর ব্যাপারে খুব ভালো ধারণা রাখা। আমরা আসলে অনেক কিছুই জানি না। আমরা সৌদির কাছ থেকে একটা ভাষা শুনতাম, আল্লাহ করিম। এটা হয়তো অনেকে শুনেছেন, আল্লাহ করিম। আল্লাহ কারিম মানে কি জানেন? আল্লাহ করিম মানে হচ্ছে আল্লাহ মহান দাতা। তার মানে আপনার যত প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যত সময়ের প্রয়োজন, যা কিছু প্রয়োজন, আপনি যদি জেনে থাকেন আল্লাহ করিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব চাহিদাই পূরণ করার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। এটা হলো করিম। এই বিশ্বাস হয়ে গেল, আমি বাসটা পেলাম না, তো যদি আরবিরা হয় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আল্লাহ করিম, আল্লাহ হয়তো আবার কিছু দিবেন। আপনার এক সন্ধ্যা খাবার নাই, তাহলে আল্লাহকে বলেন বা এটাই বলেন যে আল্লাহ করিম, আল্লাহ মহান দাতা। সুতরাং এই বিষয়গুলো যখন আমার মাথায় থাকবে, তখন মানুষ আসলেই চিন্তিত হবে না, দুঃখিত হবে না, এবং নিরাশাও তার মধ্যে থাকবে না। কোনোভাবে নিরাশা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি
লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাবদু খিমাসা ওয়া তারুহু বিতানা। শোনো সাহাবীরা, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারো, যেমন ভরসা করা উচিত তেমন ভরসা করো, যদি করতে পারো তাহলে অবশ্যই আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমাদের ভরসা আর কয়জনের উপরে? টাকার উপরে। টাকার উপরে আমরা বেশি ভরসা করি, মানুষের উপরে ভরসা করি, ক্ষমতার উপরে ভরসা করি, অথবা কেন্দ্রীয় কোনো নেতৃত্বের উপরে আমরা ভরসা করি। আল্লাহর উপরে ভরসা কোথায়? অ্যাক্সিডেন্ট হয়েছে, আগেই চলে যাচ্ছেন মানুষের কাছে, আগেই চলে যাচ্ছেন রিক্সাওয়ালার কাছে, আগেই চলে যাচ্ছেন টাকাওয়ালার কাছে, আগেই চলে যাচ্ছেন ডাক্তার বাড়ির কাছে। আরে ডাক্তার বাড়িতে অনেক দূরে আছে। মহান আল্লাহ আপনার ডান এই যে এখানে অতীন আছে, অতীন মানে হচ্ছে একটা রগ, যেটা এখানে মানুষকে মারলে যদি জোরে মারেন, এবং ডান ঘাড়ে আছে, জোরে মারেন, যদি আপনি গলা কাটতে গিয়ে এই পাশে না কেটে এই পাশে কাটেন, তাহলে এটাতে লাগলে, বন্ধ হলে অথবা কেটে গেলে মানুষ মারা যায়, নিশ্চিত তার মৃত্যু হয়। এই পাশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে আমি মানুষের এর চেয়েও বেশি কাছে আমি আছি। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে ভুলে গেলেন কেন? আল্লাহকে ডাকলেন না কেন? আল্লাহর কাছে আগে সাহায্য চান। আমি এই বিষয়ের উপরেই কথা বলবো। আরেকটা হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ মানে এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই বান্দা আমার ব্যাপারে সুধারণা রাখে আমি সেই বান্দার কাছাকাছি থাকি। সুবহানাল্লাহ। আপনাদের কি ভালো ধারণা, কি ভালো না খারাপ? সত্যি সত্যি তো ইনশাআল্লাহ। যদি সত্যি ধারণা থাকে তাহলে মহান আল্লাহ দূরে না কাছে? অবশ্যই কাছে। তাহলে যে কোনো বিপদ আপদে প্রথমে দেখবেন এবং বাঁচাবেন, রক্ষা করবেন কে? আল্লাহ। এটা যদি আপনার থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি অর্ধেক সুস্থ হয়ে গেছেন বা অর্ধেক বিপদ মুক্ত হয়ে গেছেন। 2 নাম্বার, আল্লাহ আরো খোলাখুলি বলেছেন যে আনা মাহু ইযা যাকারানি, যদি বান্দা আমাকে স্মরণ করে তাহলে মনে রেখো আমি তার সাথেই আছি। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে স্মরণ করবেন বেশি বেশি। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, আল্লাহ আরো খুলে বলছেন, ফাইন যাকারানি ফি নাফসিহি, যদি মনে মনে স্মরণ করে তাহলে মহান আল্লাহ আমি তাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন, যদি সে কোনো বৈঠকে আল্লাহকে স্মরণ করে, যদি কোনো জায়গা থেকে আল্লাহকে স্মরণ করে, এই ধরনের মজলিসে আল্লাহকে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ এর চাইতে আরো উত্তম এবং মহা মজলিসে আমি তার কথা স্মরণ করি। আল্লাহু আকবার। আপনি একটু খেয়াল করেন, আপনি আব্দুল্লাহ, আপনি মুকাররম, আপনি মাহবুব, যে কোনো মানুষ হন না কেন, আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহু আকবার, আল্লাহ আমার জন্য কত কি করেছেন, কি এটা আল্লাহকে স্মরণ নয়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম তো এখানে উচ্চারণ হচ্ছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং স্মরণ করছেন, এর চাইতে উত্তম এবং এর চাইতে বড় মজলিসে স্মরণ করছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, যদি আমাকে সে স্মরণ করে, যে সে যদি আমার কাছে এগিয়ে আসে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আরো বেশি কাছে এগিয়ে যাই। যদি বান্দা আমার কাছে 1 বিঘত আসে, তাহলে আমি 1 হাত 1 গজ চলে যাই। ও যদি আমার কাছে 1 গজ এগিয়ে আসে, তাহলে আমি তার কাছে কয়েক বাহু এগিয়ে যাই, মানে খুব দ্রুত চলে যাই, কাছে চলে যাই। আর ও যদি আমার কাছে হেঁটে হেঁটে আসে, তাহলে আমি আল্লাহ হামাগুড়ি দেওয়ার মতো খুব দ্রুত চলে আসি। সুবহানাল্লাহ। আমাদের আশার কতটুকু হতে পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন যেমন ভাবে স্মরণ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে তাহলে তার রিজিকের ব্যবস্থা হয়ে যায়। যেমন প্রতিটা পাখি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চলে যায়। ও জানে না কোথায় খাবে, কি খাবে, তার জন্য রান্না করা নাই, তার জন্য কোনো আবাদ করা নাই, তার জন্য কোনো ঘর তৈরি করা নাই, তার জন্য কোনো কিছু প্রস্তুত করা নাই, তার জন্য কেউ মাঠে কিছু বুনেও রাখে নাই। সব নিজের জন্যই তো বুনেছে, নিজের জন্যই লাগিয়েছে, কিন্তু পাখিরা জানে না যে আমাদের জন্য কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন পাখির খাবার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওদের ব্যবস্থা যদি হয়, দুনিয়াতে মানুষের তুলনায় পাখির সংখ্যা 3 গুণ। মানুষ যদি কত 700 কোটি না 800 কোটি প্রায়, যদি 800 কোটি হয় তাহলে আপনি ধরে নেন যে 2000 বা
2400 কোটির বেশি পাখি আছে। তো আমি যদি 100 কোটি বাড়িতে লালিত পালিত কথা ধরি, তাহলে বাকি পাখিগুলোর খাবারের ব্যবস্থা করেন কে? সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে আল্লাহর উপর ধারণা, আল্লাহর উপর ভরসা। তো আমরা 5টা জায়গার কথা আপনাদেরকে বলবো। এই 5টা জায়গা একটু স্মরণ রাখবেন, আল্লাহকে বেশি বেশি, যেন মৃত্যু পরেও আমাদের আর কোনো সমস্যা না হয়। বিপদে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহজ করে দেন, দারিদ্রতায় যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 1 নাম্বার, মৃত্যুর সময় আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখবেন, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ জায়গা। এই ব্যাপারে কখনো মনে করবেন না যে আল্লাহ মনে হয় আমাকে ধরবে। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাবিন ওয়া হুয়া ফিল মাউত। রাসূলুল্লাহ সাল্লাম একটা যুবকের কাছে গেলেন একদিন। খুব চমৎকার কথাটা, একটু কান দিয়ে শুনবেন। যুবকের কাছে গেলেন যখন সে মারা যাচ্ছে, আমরা এটাকে বলি বাংলা ভাষায় মুমূর্ষু অবস্থায়, তাই না? মুমূর্ষু অবস্থায় ওয়া হুয়া ফিল মাউত, সে মারা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাম তার কাছে গিয়ে বললেন যে কাইফা তাজিদুক, তুমি এখন কেমন অনুভব করতেছো বা কেমন লাগতেছে তোমার? তখন সে বলল, সেই সাহাবী এবং যুবক বলল, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আরজুল্লাহ ওয়া আখাফু মিন যুনুবি। আমার এখন ভালোই লাগতেছে এবং আমি মনে করছি যে আল্লাহ আমাকে ভালো কিছুই দিবেন, এটা আমার ধারণা। ওয়া আখাফু যুনুবি, কিন্তু আমার গুনার ব্যাপারে আমি ভয় পাচ্ছি। গুনাহ আছে, গুনাহ নাই আমাদের? আমরা যেমন ভালো ধারণা করতেছি, কিন্তু এটা তো সত্য, আমাদের বিশাল বহর আছে গুনাহ। তো সাহাবী বলছেন যে আনা আরজুল্লাহ, আমি আল্লাহর কাছে ভালো কিছু আশা করছি, কিন্তু ওয়া আখাফু যুনুবি, কিন্তু আমার গুনার কারণে আমি ভয় পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন, বলা যায় অনেকটা, যে আল্লাহি লা ইয়াজতামিআনি ফি কলবি আহাদিন ফি মিথলা হাযাল মাওয়াতিনি, যদি কোনো বান্দার মধ্যে এই 2টা জিনিস একত্রিত হয়। কোনটা? আল্লাহর কাছে ভালো কিছু পাওয়ার আশা, আবার গুনার ভয়। এই 2টা জিনিস যখন একত্রিত হয়, ইল্লা আ'তাহুল্লাহু মা ইয়ারজা, সে যেটা আশা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটাই দান করেন। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন, গুনার কথা আল্লাহ এখানে বলেন নাই। আমাদের আশাটা কি আল্লাহ ক্ষমা করবেন? আমাদের আশাটা কি আল্লাহ আমাকে লাঞ্ছিত করবেন না? আমাদের আশাটা কি আল্লাহ আমাকে জান্নাতে দিবেন? আমাদের আশাটা কি আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন না? আমাদের আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে আমাদের সর্বোচ্চ, যে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে সসম্মানে 70,000 বা 49 কোটি মানুষেরা যারা বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার অন্তর্ভুক্ত করে নেবেন ইনশাআল্লাহ। এই আশা পোষণ করছি। এবং শুধু তাই নয়, ওয়া আমানাহু মিন খাউফি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ওকে মুক্ত করেন, মুক্তি দিয়ে দেন, প্রশান্তি দিয়ে দেন ও যেটার ভয় করতেছিল। সুবহানাল্লাহ। ওয়া আখাফু মিন যুনুবি, আমি ভয় পাচ্ছি আমার গুনার ব্যাপারে। তার মানে যখন এই 2টা জিনিস মানুষের অন্তরে একত্রিত হয়, যে আমি জান্নাতে যাব, ভালো কিছু পাবো, আল্লাহ আমার সাথে ভালো কিছু করবেন, আবার গুনাহ আছে, কি করব, এমন 2টা জিনিস একত্রিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিবেন এবং ভয় থেকে তাকে নিরাপত্তা দান করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহ। এই 2টা জিনিস, তাহলে মৃত্যুর সময় আমাদের এই ধারণা রাখা উচিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন মারা না যায়। আপনারা আল্লাহর ব্যাপারে ভুলে গেছেন, আল্লাহকে যদি ভুলে যান ভাই, কিয়ামতের ময়দানে মানুষ অন্ধ অবস্থায় উঠবে, সে কিছুই দেখবে না। এমনি তো অন্ধকার, কিয়ামত কি ভালো নাকি অন্ধকার? মূলত অন্ধকারই হবে। তারপরও কিছু কিছু মানুষকে এই অন্ধকারের মধ্যে আবার মানে সে অন্ধ করে উঠাবে, তার চোখ নাই, চোখে দেখতে পাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি ব্যাপার, ও আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তুমি তো আমাকে ভুলে গেছিলে দুনিয়াতে, এই জন্য আমিও আজকে তোমাকে ভুলে গেছি। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহকে ভুলবেন? সত্যি ভুলবেন? ইনশাআল্লাহ আমরা সর্বদাই সব সময় আল্লাহকে স্মরণ করব,
সব সময় স্মরণ করব, এক মুহূর্ত আল্লাহকে ভুলে থাকবেন না। আল্লাহ এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম, অবশ্যই তোমাদের কেউ যেন মারা না যায়। খবরদার মরবে না তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ব্যাপারে তোমার সুধারণা জন্ম না হয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ব্যাপারে সুধারণা জন্ম হওয়াটাই আপনার একটা অন্যতম নাজাতের কারণ, এটা মনে রাখবেন। এই জন্য মৃত্যুর সময় আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে, তারপর আমি আপনাকে এই পর্যন্ত থামতেছি যে মৃত্যুর সময়টা আপনি কখনোই আল্লাহকে ভুলবেন না, যে কোনো বিপদ আসুক না কেন, এবং আসবে, এটাই তো স্বাভাবিক নাকি? মৃত্যুর সময় বিপদ আসবে না এটা কি কখনো শুনেছেন? মৃত্যুর সময় অবশ্যই বিপদ আসবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আল্লাহর নবী আমার কোলের মধ্যে ছিলেন, আমার কোলে ছিলেন, আমি কোলে ধরেছিলাম, খুব কাছাকাছি ছিলাম, আমার থুতনির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল। উনি এত কষ্ট পাচ্ছিলেন মৃত্যুর সময়, আমি আমার জীবনে কখনো এত কষ্টের মৃত্যু দেখি নাই। আল্লাহু আকবার। কিন্তু এর মধ্যেই কি বলতেছেন জানেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ালহিকনি বিররফিকিল আলা। এটা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর সময়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, আল্লাহ তোমার সাথে আমাকে সাক্ষাৎ করাও। সুবহানাল্লাহ। অন্য কিছু বলেন নাই, ওমা ইত্যাদি কোনো কথা নাই। আল্লাহুম্মা গফিরলি ওয়ালহিকনি বিররফিকিল আলা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। আপনি এমনি তো পড়তে পারেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাচ্ছেন, এবং এই কষ্ট পুরো উম্মতের কষ্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। উম্মতের জন্য পুরো জীবনটা দিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো জীবনটা শুধু উম্মতের জন্য, 23 বছর শুধু উম্মতকে নিয়ে ভেবেছেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি, এমনকি নবী রাসূল বলবেন, লম্বা হাদিসে এভাবে স্পষ্ট কথা আছে, নফসি নফসি নফসি, ইয়া নফসি নয়, শুধু নফসি। আর আমার নবী বলবেন উম্মতি উম্মতি উম্মতি, একটাই কথা, ব্যতিক্রম শব্দ শুনতে পাবেন, উম্মতি উম্মতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নবী আমাদের জন্য এটা করে গেছেন, আর আপনি এমনিতে আপনার জীবনটা পার করতেছেন। কি এটা আপনি দেখলেন না? বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা মিলিয়ার যারা ছিল, তারা একবার মাটির সাথে বসে গেছে। তাদের মান সম্মান, টাকা পয়সা, বিল্ডিং বাড়ি কিচ্ছু নাই, সবগুলো একবারে বিলীন হয়ে গেছে। আপনি মনে রাখেন, আপনি 200 বছর আগে এবং এখন থেকে 200 বছর পরে গত 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, এটা হয়তো আপনি কোনোদিন শুনতে পাবেন না, কোনোদিন দেখতে পাবেন না। আল্লাহ আপনাকে এটা দেখিয়েছে। তারপরেও যদি আপনার শিক্ষা না নিতে পারেন, তাহলে আমি বলবো নিশ্চয়ই আপনি লজ্জাহীন, আপনি লজ্জা নাই। আল্লাহর ব্যাপারে আপনার কোনো লজ্জা নাই এবং কোনো ভয়ও নাই। তারপর আমরা দুনিয়া নিয়ে আছি। তাহলে মৃত্যুর সময় আমরা আল্লাহকে বেশি স্মরণ করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু বরণ করার তৌফিক দান করেন। আমিন। মন থেকে আল্লাহর কাছে দোয়াগুলো পড়বেন। একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বলেন তো, হুসনাল খাতিমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। হুসনা মানে সুন্দর, খাতিমা মানে হচ্ছে শেষ, মানে আল্লাহর কাছে শেষটা চাওয়া। এমনকি শেষ জায়গায় আপনি এটা পড়তে পারবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। এটা তো মুখস্থ সবাই, তাই না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এটা মুখস্থ। তারপরে সুন্দর ছোট্ট দোয়া ইমাম সাহেবের কাছে শিখে নেবেন প্রয়োজনে, হুসনাল খাতিমা। হুসনাল খাতিমা কঠিন এটা আল্লাহর কাছে, মানে আল্লাহ আমি তোমার কাছে শেষটা সুন্দর চাই। শেষটা কি চাই? আল্লাহর কাছে বলেন একবার, আল্লাহ আমি তোমার কাছে শেষটা সুন্দর চাই। আমিন। আল্লাহ যেন আমাদের শেষটা সুন্দর করেন। 2 নাম্বার, কঠিন বিপদের সময় একটা আয়াত আসছে যে কঠিন বিপদের সময় 3 জনের ঘটনা। আমি ঘটনাটা বলতে পারবো না, কিন্তু স্মরণ করে দিই। কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি, 3 জন সাহাবী তাবুকের অভিযানে অংশগ্রহণ করতে পারেন নাই। অনেকেই অংশগ্রহণ করতে পারে নাই। সবাই মসজিদে এসে একে একে কৈফিয়ত দিল, কৈফিয়ত গ্রহণযোগ্য হয়ে গেল। শুধু 3 জনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তোমাদের ব্যাপারে আমার কাছে ফায়সালা নাই, তোমাদের ফায়সালা আল্লাহর কাছে। তোমরা গিয়ে আল্লাহকে বলো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এই 3 জন কিছুদিন গেল, যাওয়ার পরে সাহাবীদেরকে বলে দিলেন, এই সাহাবীরা তোমরা কেউ
এই তিনজনের সাথে কথা বলবে না, একই সাথে উঠা বসা সালাত ইত্যাদি কথা বলবে না। তার কয়েকদিন গেল, যাওয়ার পরে বাড়িতে খবর পাঠিয়ে দিলেন ওরা যদি মুমিন হয়ে থাকে তাহলে ওরা যেন স্ত্রীদের সাথে যোগাযোগ না করে, এবং স্ত্রীদেরকে খবর পাঠালেন যে তোমরাও তার সাথে কোনো কথা বলবে না। এখন বলেন তাদের জীবনটা কেমন, কিভাবে কেটেছে? 50 দিন তারা কান্নাকাটি করেছে, খাওয়া নাই, ঘুম নাই, মসজিদের খুঁটির সাথে এসে বেঁধে রাখতেন। না জানি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। আমাদেরকে অন্য কাউকে স্মরণ করলে হবে না, এখন কাকে স্মরণ করতে হবে? কাকে? এর চাইতে বড় বিপদ আর কি হতে পারে? এই বিপদে তারা আল্লাহকে এমন ভাবে ডাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা সংবাদ পাঠালেন। তিনজন মানুষ যুদ্ধের ময়দান থেকে পিছিয়ে পড়েছিল বা পিছিয়ে দেওয়া হয়েছিল। তাদের জন্য দুনিয়া, এই প্রশস্ত বিশাল দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেল। একটু আগায় আসেন না ভাইয়েরা, একটু দাঁড়ায় আছে। দাঁড়ানোর সময় আপনারা একটু ভাগ ভাগ হয়ে দাঁড়িয়ে যায়। মাশাআল্লাহ, মুসআব বিন উমাইর মসজিদ আজকে পরিপূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ হয় কোরআন এবং সহিহ সুন্নাহর যে মহব্বত, ভালোবাসা, এটা মানুষের কাছে, মুসল্লিদের কাছে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে। এই মসজিদ কর্তৃপক্ষ এবং মুসল্লিদের আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ এবং আল্লাহর কাছে জাযায়ে খায়ের কামনা করি মুসল্লিদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য। খতিব নিয়ে আসতে হয় বাহির থেকে, খতিব নিয়ে আসা, এবং প্রত্যেকটা খতিবের আলাদা আলাদা ফ্লেভার আছে। একজন খতিব যদি মসজিদে রাখা হয় তাহলে মোটামুটি কোনোভাবে পার করা যায়। আমাদের দেশে মোটামুটি 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে একটা খতিব, ভালো খতিবই পাওয়া যাবে। কিন্তু বাইরে থেকে একজন খতিবকে নিয়ে আসতে হলে তার ব্যবসায়ী 4-5 জন খতিবের ব্যাপারে চিন্তা করতে হয়। কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতায় এই ব্যবস্থাটা করতেছে, এবং বিভিন্নভাবে মানুষ তারা আজকে বুঝতে পেরেছে যে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক মন ভরে প্রাণ ভরে আল্লাহর জন্য আমি 2 রাকাত সালাতে 4টা সেজদা দেওয়ার মতো এই বেড়াতে সুন্দর একটি জায়গা, আলহামদুলিল্লাহ, এবং উপযুক্ত জায়গা। এই জন্য আলহামদুলিল্লাহ কথাটা মনে আসলো হঠাৎ করে। এই জন্য কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে আপনারা বেশি করে ধাবিত হন। আপনার পক্ষ থেকে আপনার ভিতরে শিরক এবং বিদআতের যে জাল জঞ্জা আছে এগুলো ছুঁড়ে ফেলেন। আর এগুলো প্রয়োজন নাই। মৃত্যুর সময় শিরক বিদআতের প্রয়োজন হবে না, এই কবরেরও প্রয়োজন নাই, তাবিজেরও প্রয়োজন নাই। আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করেন, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী 2 রাকাত সালাত আল্লাহর দরবারে পৌঁছান, ইনশাআল্লাহ 2 রাকাত সালাতই সেই দিন নাজাতের জন্য যথেষ্ট হবে, অনেক বেশি দরকার নাই। আমি মক্কা মদিনা যতদিন থেকেছি বলেছি যে আরে আপনি কিভাবে সালাত আদায় করছেন, অন্তত সুন্নাত অনুযায়ী 1 রাকাত সালাত আদায় করেন, দেখি বেতের 1 রাকাত সালাত আদায় করেন। 1 রাকাত সালাত লক্ষ রাকাতের সমান হবে যেহেতু, সুতরাং 2 রাকাত সালাত পরিপূর্ণ সহিহ সুন্নাহ অনুযায়ী আপনি আদায় করেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনাকে নাজাতের জন্য অন্য জায়গায় দৌড়াতে হবে না। এই সালাতই আপনার নাজাতের কারণ হতে পারে। আমিও আপনাদেরকে বলবো, আমরা যারা জানি না, আমরা আগে অনেক কিছু করতাম, ইলম ছিল না। যখন আস্তে 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 একে একে জেনেছি, তখন আমরা ভালোটা ধরা শুরু করেছি, খারাপটা পরিহার করতে শুরু করেছি। আপনাদের মানসিকতা কেমন না? ভালোটা ধারণ করব, খারাপটা ভিতরে থাকলে সেটা ফেলে দিব, তাই না? তো এই 3 জন ব্যক্তির কথা বলি যে কঠিন বিপদে কি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে তাদের অধ্যায়টা জানিয়ে দিলেন। ওয়াযান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, যখন তারা ধারণা পোষণ করলো আল্লাহ ছাড়া আমাদের আর কোন আশ্রয়স্থল নাই, সুবহানাল্লাহ, একমাত্র আশ্রয় কোথায়? আল্লাহ। কে? এইটা যখন তারা মনে প্রাণে বিশ্বাস করলো,
আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই তাদের তওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে কঠিন বিপদের সময় দেখেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখি ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহি ইল্লা আল কওমুল কাফিরুন। ইয়াকুব আলাইহিস সালাম যার ব্যাপারে এত সুন্দর কথা শুনেছিলেন এবং যার ব্যাপারে নবী হওয়ার আশঙ্কা করেছিলেন, পৃথিবীর সবচেয়ে মানে দ্বিতীয় সুন্দর বলা হয় ইউসুফ আলাইহিস সালাম, তিনি হারিয়ে গেছেন। তিনি হারিয়ে তো গেলেন, শেষমেশ দ্বিতীয় ছেলেটাকেও তিনি হারালেন। যখন হারিয়ে দিলেন তখন তার 10 সন্তানকে বললেন, আমার সন্তান, তোমরা কেউ আল্লাহর ব্যাপারে নিরাশ হয়ো না, আল্লাহর ব্যাপারে নিরাশ হয়ো না। নিরাশ হয় কারা? কাফেরেরা। কাফেরেরা নিরাশ হয়। সুতরাং তোমরা ইউসুফ এবং তার ভাইকে খোঁজার জন্য বেরিয়ে যাও, কারণ নিরাশ হয় কাফের, তোমরা খোঁজার কেউ নিরাশ হবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। এবং তথ্য নেন। ইউসুফ আলাইহিস সালাম যখন হারিয়ে গেলেন তখন ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি করছিলেন না? করেছিলেন, কান্নাকাটি করেছিলেন। কান্নাকাটি করে কি হয়েছিল? চোখ অন্ধ হয়ে গেছিল। তারপর ইউসুফ আলাইহিস সালামের জামার গন্ধে, এটা মুজিজা, ওনারা নবী রাসূল, মুজিজা এটাই ছিল। ইউসুফ আলাইহিস সালামের জামা যখন চোখে ধরলেন সঙ্গে সঙ্গে সেটা ফিরে আসলো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চোখ ফিরে আসলো। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইউসুফ একটা সন্তান, ও মারা গেছে অথবা বাগে খেয়ে ফেলেছে বা হারিয়ে গেছে, তাহলে আপনি এত কান্না করলেন কেন? কান্না করে করে আপনি চোখটা নষ্ট করে ফেললেন, চোখ অন্ধ করে ফেললেন কেন? তাহলে সন্তানের শোক আপনার কাছে কি এতই বড় ছিল? তো জবাবটা শোনেন কোন দিকে। তো ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, আমার সন্তান মারা গেছে অথবা হারিয়ে গেছে বা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে, আমি এই জন্য কান্না করে নাই। আমি মূলত কান্না করেছিলাম যে আমার সন্তান সে কোনোভাবে পথভ্রষ্ট হয়ে যায় কিনা। সুবহানাল্লাহ। এই ভয়ে আমি কান্না করেছিলাম। কান্না করতে করতে, কারণ নবীর সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আমার কোনো অবহেলা আছে। আর আপনার সন্তানকে কিভাবে লালন পালন করেন? সব সুবিধা, সব ফ্যাসিলিটি দিয়ে আপনি তাকে অমানুষের মতো তৈরি করতেছেন, তাকে কাফেরের দেশে ঢুকিয়ে দিচ্ছেন, অথবা তাকে ওই এমন জায়গাতে রাখতেছেন যেখানে সালাত নাই, সিয়াম নাই ইত্যাদি। আর ইয়াকুব আলাইহিস সালাম শুধু কান্নাই করেছেন, চোখ অন্ধ করেছেন, কারণ আমি ভয় পাচ্ছি আমার সন্তান হয়তো পথভ্রষ্ট হয়ে যেতে পারে, এই ভয়ে আমি কান্না করেছিলাম। যাই হোক, আমি কঠিন বিপদে স্মরণ করবেন কাকে? এটা শুধু মৌখিক ভাবে বলবেন না। তারপরে 3 নাম্বার, দারিদ্রতায়। এটা খুব সহজ কথা যে দারিদ্রতে আমরা আল্লাহকে স্মরণ করব। একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযালা বিহি ফাকাতুন, যখন কোনো মানুষের উপরে দারিদ্রতা চাপে বা দারিদ্রতা নেমে আসে, তখন আনজালা বিহান নাস, তখন এই মানুষটা টাকার জন্য কোথায় যায়? মসজিদে যায় না আল্লাহর কাছে যায় না মানুষের কাছে যায়? এটা কিন্তু হাদিস অনুবাদ করতে শুনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ বিপদে হুট করে মানুষের কাছে চলে যায়। আল্লাহ বলছেন, কানা কমিনান আল্লাহ ইয়াসুদ্দা হাজাতাহু ওয়া ফাকাতা। তাহলে মনে রেখো, ধরে রাখো, ম্যাক্সিমাম এটাই, ম্যাক্সিমাম এটা হাদিস অনুবাদ করছি, আপনারা ভুল বুঝবেন না যে আমি বাণী অনুবাদ করছি। ফাকামিনুন, কমিনুন হচ্ছে ম্যাক্সিমাম, মানে না সূচক। ফাকামিনুন আল্লাহ তাসুদ্দা হাজাতাহু ওয়া ফাকাতা, মনে রেখো, ম্যাক্সিমাম ধরে রাখো, অধিকাংশই তার প্রয়োজনটা পূরণ হবে না এবং তার দারিদ্রতাও দূর হবে না। আর কিছু কিছু বান্দা আছে, যখন সে বিপদে পড়ে, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহর কাছে নাজিল হয়, মানে আল্লাহর কাছে চলে যায়। তাহলে মনে রেখো, ফায়ুশিকুল্লাহু বিরিজকিহি আজিলান আও আজিলান। তাহলে দারিদ্রতায় যখন সে আল্লাহকে স্মরণ করে, তাহলে যে কোনো এক সময়, খুব দ্রুত সময় অথবা কিছু সময় পরে হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের কাছে দৌড়াবেন নাকি আল্লাহর কাছে দৌড়াবেন? এগুলো আমরা মৌখিকভাবে যত সোজা এবং সুন্দর করে বলে থাকি, আমরা বাস্তবতায় করতে পারি না। তারপর হাদিসে আসছে যে কি যেন, তাফাররাগ লিইবাদাতি, ইয়া ইবাদি তাফাররাগ লিইবাদাতি, হে আমার বান্দা, সুবহানাল্লাহ, কি সুন্দর ডাক, হে আমার বান্দা, তুমি আমার জন্য ইবাদতে কিছু সময় বের করো, ইবাদতে কিছু সময় বের করো, তাহলে আমি তোমার
মন এবং তোমার হাত প্রাচুর্যতায় পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। কি করতে হবে? ইবাদতে সময় দিতে হবে। কোথায় সময় দেবেন? ইবাদতে, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, সালাতে, সিয়ামে, হজ, যাকাত ইত্যাদি যত ভালো কাজ আছে, কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার সহ ফজরের সালাত পড়ে বসে থাকবেন, একটা লম্বা সময় বসে থেকে 2 রাকাত সালাত আদায় করে তারপরে এখান থেকে উঠবেন। এইভাবে যারা সময় বের করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার যত দারিদ্রতার পথ আছে আমি সব পথ বন্ধ করে দেব। সুবহানাল্লাহ। শুধু পথ বন্ধ করব না, আমি তার প্রাচুর্যতায়, তার টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি ইত্যাদি যা কিছু আছে, যত প্রয়োজন হয়, আমি সব কিছু দিয়ে তাকে পরিপূর্ণ করে দেব। ওয়া ইল্লাম তাফআল, বান্দা শোনো, এটা আল্লাহর কথা, হাদিসে বলছে, বান্দা শোনো, যদি আমার জন্য সময় বের না করো তাহলে আমি তোমাকে প্রাচুর্যতা তো দিবই না, তবে পুরো সময় যদি কাফেরদের মতো তুমি পেয়েও যাও তাহলে ওয়ালা মাসুদ্দা ফাকরাকা ওয়া আমলাউ শুগল ওয়া আমলাউ ইয়াদান বিশুগলিক, আমি তোর হাতকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব, আর তোর দারিদ্রতা কখনো ফুরাবে না। কোটি টাকারও যদি মালিক হোস, কোটি টাকার মালিক হওয়ার পর আল্লাহ তোর দারিদ্রতা কোনোদিন শেষ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের এখানে আল্লাহর ব্যাপারে সুধারণার ক্ষেত্রে দারিদ্রতার বিষয়ে আপনি আল্লাহর দিকে রুজু হন, আল্লাহর কাছে চলে যান, আল্লাহর কাছে যান, ইবাদতে মশগুল হন। সকালে উঠেই কোরআন তেলাওয়াত করবেন, সকালে উঠেই কোরআন তেলাওয়াত ফজরের আগে অথবা পরে, তাহলে আপনার পুরো দিন দেখবেন বরকতে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, দান করার সময়। এখানে একটা বিষয় যে দান করার সময় আমরা সবাই ভুলে যাই যে আমাদের টাকা ফুরিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দান যে তখন দান করবে যখন তুমি সুস্থ এবং যখন তোমার টাকা পয়সার প্রতি লোভ এবং প্রয়োজন আছে, আবার যখন মনে হবে যে টাকা দিয়ে কাজটা কিভাবে করবো, ঠিক ওই সময় বেশি বেশি করে তুমি দান করো, বেশি বেশি করে দান করো। কিন্তু আমরা এখানে ধরা খেয়ে যাই, এখানে আমরা দুর্বল হয়ে যাই। আল্লাহর উপর ধারণা রাখেন, আল্লাহর উপর সুধারণা রাখেন। সুধারণা রাখলে দেখে আপনার যেটা একজন যদি আপনার সামর্থ্য থাকে 2 টাকা দিয়ে সাহায্য করেন, তাহলে ও ফাঁকিবাজ হোক, ও জুয়াখোর হোক, অথবা কি দেখি খায়, যাই হোক, যে খই হোক না, আপনি যদি তাকে দান করেন আপনার এই টাকাটা পুরোটাই হাতে থাকবে এবং আপনি পুরোটা সফল পেয়ে যাবেন। তাহলে অত দূর আপনার যাওয়ার দরকার না। হ্যাঁ, যদি নিশ্চিত জানবেন এইটা, তাহলে ব্যাস আপনি প্রয়োজনে বন্ধ রাখতে পারেন। কারণ যে একটা হাদিসে আসছে যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে দেয় ও মুমিন, আল্লাহর জন্য কাউকে না দেয় মানে দিল না, আমি কেন দিলাম না, ওর ক্ষতি হবে তাই আমি দিলাম না, কারণ নিলেই ও হয়তো নষ্ট করবে, ওই যে কাঠ খেলে নষ্ট করে, এই জন্য আমি দিলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পূর্ণ মুমিন। তাহলে মুমিনের একটা গুণ আপনি পেয়ে গেলেন, না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে দান করার ক্ষেত্রে আপনারা হাত বেশি করে খুলবেন। এবং 5 নাম্বারটা, আমি 5টা বলতে চেয়েছিলাম, 5 নাম্বারটা আমি আপনাকে কয়েকটা পথ শিখিয়ে দিব, 5 নাম্বারটা বলবো। সেটা হলো ঋণের সময়। ঋণের সময় আমি একটা ছোট্ট হাদিস বলে এবং গল্প বলে শেষ করব। এটা হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে এবং এটা হাদিস। ছোট্ট একটা কথা শুনে রাখেন, সেটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর, নাম শুনেছেন? এটা কে? অবশ্যই সাহাবী। আর কি? হ্যাঁ, আসমার ছেলে। শুকরান। আসমার ছেলে মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাগনা। যাই হোক, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমার বাবা যখন মারা যাওয়ার আগে আমার বাবা আমাকে হাত ধরে বলেছিলেন, আমার তো অনেক ঋণ আছে, কোটি কোটি টাকা ঋণ আছে, এই ঋণগুলো তুমি পরিশোধ করে দিও। আর পরিশোধ করার সময় যখন তুমি ঠেকে যাবে, বিপদে পড়বে, কঠিন হয়ে যাবে, তখন তুমি আমার বন্ধুর কাছ থেকে সাহায্য নিও। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হাত্তা কুলতু ইয়া আবাতি মান মাওলাকা ফাওয়াল্লাহি মা দারাইতু মা আরাদা, আমি আসলে বুঝলাম না যে আব্বার বন্ধু বলতে কে, যার কাছ থেকে আমি সহযোগিতা নিব। আমি এইজন্য তাকে জিজ্ঞাসা করলাম যে আব্বা আপনার বন্ধুটাকে, তখন তিনি শুধু বললেন আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের কি এটা মাথায় আছে যে বাপ বলতেছে যে আমার বন্ধুর কাছ থেকে সাহায্য নিও,
তাহলে বন্ধুটা কে আব্বা? আমি যেহেতু বুঝলামই না যে আব্বা কি বলতে চাচ্ছে, বন্ধু বলতে কে, কার কাছে যাবো যে টাকা দিয়ে সহজে সাহায্য করবে? তো বললেন যে আব্বা। আব্বা বললেন যে আল্লাহ। এটা বলার পরে এখন উনি বলছেন ফাওয়াল্লাহি মা ওয়াকাতু ফি কারবাতিন মিন দাইনিহি ইল্লা কুলতু ইয়া মাওলা যুবাইর ইকদি আনহু দাইনা। আল্লাহর কসম, আব্বা বলার পরে আমি ঋণ পরিশোধ করতে থাকলাম। পরিশোধ করতে গিয়ে যখনই আমি বিপদে পড়তাম, যখনই কিছু কম পড়তো, আমি পারতেছি না, তখন বাবার কথা অনুযায়ী আমি বলতাম, হে জুবাইরের বন্ধু, হে জুবাইর কিন্তু 10 জন সাহাবীর একজন, হে জুবাইরের বন্ধু, তার পক্ষ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। এই কথা আমি আল্লাহর কাছে বলতাম। বলার সঙ্গে সঙ্গে ফায়াকদি, দেখতাম তার ঋণটা পরিশোধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা ঋণে জর্জরিত হয়ে আছেন, হতাশা ফিল করতেছেন, খবরদার হতাশ হবেন না। মুমিনদের কাজ হতাশা নয়। মুমিনদের দুইটাই তো সুন্দর। আল্লাহ নবী বলছেন হাজাবান লি আমরিল মুমিন, আমি আশ্চর্য হই মুমিনদের ব্যাপারে, আশ্চর্য হই মুমিনদের ব্যাপারে যে আল আমরু ইন্নাল আমরা কুল্লাহু খায়র, তার সবই ভালো। মুমিনদের কি সবই ভালো। ফাইন আসাবাতহু সাররা, যদি ভালো কিছু পাই তাহলে আলহামদুলিল্লাহ বলে, বলেন তো আলহামদুলিল্লাহ। আর যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার সম্পদ কমাই দেন না বাড়াই দেন? সুবহানাল্লাহ। ওয়া ইন আসাবাতহু দাররা, যদি কোনো বিপদ আপদ আসে, কমে যায়, পুড়ে যায়, ডুবে যায়, এই ধরনের কোনো মুসিবত আসে, তখন কি করে? ধৈর্য ধারণ করে। কি করে? সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করা, সবর করা, ওই প্রশংসা করে যেটা পেয়েছিলেন তার চাইতে উত্তম হলো ধৈর্য ধারণ করা। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের জন্য কি কোনোটা ভালো খারাপ আছে না? সবই ভালো, সবই ভালো যদি আপনি মুমিন হতে পারেন। এই জন্যই আমি আপনাদেরকে বলবো, ঋণ হয়েছে তাতে কি হয়েছে? আপনি এখন মারাও যেতে পারেন, দেখবেন কেউ একজন এসে দায়িত্ব নিয়ে নিবে। তবে অস্বাভাবিক ঋণ করবেন না। লোন নিবেন, এই করবেন, সেই করবেন, কোটি টাকার লোন নিবেন, আপনার কোটি টাকার মালিক থাকতে হবে, আপনার মালিকানা থাকতে হবে, আপনার জমি জায়গা বিল্ডিং ইত্যাদি থাকতে হবে, তারপর আপনি কোটি টাকা ঋণ নেন। আর সুদি কারবারে খবরদার যাবেন না। সুদি কারবারে যাবেন তাহলে আপনার ওই সুদ দিয়ে আপনার এই অর্থটা ধ্বংস করে দিবে। এটা আল্লাহর বাণী, এটা কিছু বলার নেই। আপনি যতই বাহাদুরি হন, বাহাদুর হলেও কিছু করার নেই, আপনার ওই টাকায় সেই টাকায় ধ্বংস করে দেবে। এই জন্য সাবধান, সুদ ভিত্তিক ঋণ নেবেন না এবং আহামরি ঋণ নেবেন না। আর ঋণ সাধারণত করা হয় কিসের কারণে? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হচ্ছে যে শেখ বলেন তো, আমি ব্যবসার জন্য ঋণ নিব আর আমি বিলাসিতার জন্য ঋণ নিব, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? তখন উনি আপনাদের হতাশ করে দিয়ে উনি উত্তর দিচ্ছেন, না, এই দুইটার মধ্যে কোনোই তফাৎ নাই, একই। তার মানে আপনি টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তো আপনি বিলাসিতাই করবেন, তাহলে আহামরি ঋণ আপনি নিতে গেলেন কেন? আর ওইটা আর এসে ঋণ নিয়ে এসে বসে বসে টাকা দিয়ে খাওয়া, ভিজিয়ে ভিজিয়ে খাওয়া, ওই দুইটা একই জিনিস। সুতরাং এই ব্যবসার নামে কোটি টাকা ঋণ নিয়ে আপনি অত বাহাদুরি দেখাবেন না। আমি কয়েকটা কথা বলে শেষ করে দেব। সেটা হলো, আমি তো 5টা বললাম। 1, মৃত্যুর সময়; 2, দারিদ্রতার সময়; 3, কঠিন বিপদে; 4, কি বললাম, হচ্ছে দানের সময়; এবং 5 হলো শেষটা বললাম কি, ঋণের সময়। এই 5টা সময় আল্লাহর ব্যাপারে আপনারা সুধারণা রাখবেন। সুধারণা রাখার ব্যাপারে কোরআনের কারিমে অনেকগুলো আয়াত আছে, আমি চাইলেই পড়তে পারি, হাদিসেও আসছে, অনেকগুলো হাদিস আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা, যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা হতাশ হয়ো না। কুরআনুল কারীমে আরো আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন গফফার, আল্লাহ হলেন রহিম। আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে ক্ষমা করবেন। সব গুনাহ, সব রকমের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে উদ্ধারকারী, সব বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। সুতরাং আপনি হতাশ হবেন না। আল্লাহ যেন আমাদেরকে হতাশা থেকে মুক্তি দেন। আল্লাহর ব্যাপারে যেন আমরা বেশি বেশি সুধারণা রাখতে পারি। মৃত্যুর সময় যেন আমরা ভালো ধারণা পোষণ করতে পারি, ভালো ধারণা পোষণ করে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। তাওহীদের উপরে ঈমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।